আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাস আমরা উইন্টার স্পেশাল কয়েকটা উইন্টার ভোক্যাবুলারি নিয়ে আলোচনা করব। যেই শব্দগুলো আমাদের জানা প্রয়োজন এবং যেই শব্দের ব্যবহার আমরা প্রতিনিয়ত করছি, সেই শব্দের ইংরেজি কি সেটা আজকে আমরা জানবো এবং সেটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি এটাও জানবো। চলুন তাহলে ক্লাসটা স্টার্ট করি। ফার্স্টে হচ্ছে চিলি। চিলি এটা শুনতে অনেকটা মনে হবে যে ঝাল, বাট ব্যাপারটা আসলে এমন না। চিলি মানে হচ্ছে ঠান্ডা। চিলি মানে কি? ঠান্ডা। আর এই চিলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন বাহিরে বেশ ঠান্ডা, তাহলে এটাকে আমরা ইংলিশে কি করে বলবো? বাহিরে বেশ ঠান্ডা, তাহলে আমরা বলতে পারি ইট ইজ ইট ইজ ইট ইজ কোয়াইট কোয়াইট চিলি চিলি বাহিরে তাহলে আউটসাইড আউটসাইড ওকে, ইট ইজ কোয়াইট চিলি আউটসাইড। যেহেতু এখানে আমরা কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা ইট দিয়ে সেন্টেন্সটাকে স্টার্ট করতে পারি। ইট ইজ কোয়াইট, কোয়াইট মানে হচ্ছে বেশ, আর ঠান্ডা এর জন্য আমরা চিলি ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। আউটসাইড মানে হচ্ছে বাহিরে। ইটস কোয়াইট চিলি আউটসাইড, বাহিরে বেশ ঠান্ডা। ইটস কোয়াইট চিলি আউটসাইড। ওকে, তারপর হচ্ছে ব্লিজার্ড। ব্লিজার্ড মানে হচ্ছে তীব্র তুষার ঝড়। তীব্র তুষার ঝড় মানে স্নো দিয়ে যে ঝড় হয় সেটাকে কি বলা হয়? তুষার ঝড়। এটাকে আমরা ইংলিশে বলতে পারি ব্লিজার্ড। ব্লিজার্ড সাধারণত যখন ঝড় হয়, স্নো হবে, সাথে অনেক তীব্র বাতাস থাকবে, কিছু দেখা যাবে না, কুয়াশায় ঢাকা থাকবে, সেটাকে আমরা ইংলিশে বলতে পারি ব্লিজার্ড। যেমনটা এখন ফিলিস্তিনে হচ্ছে। ফিলিস্তিনে তীব্র তুষার ঝড় হচ্ছে। প্যালেস্টাইন প্যালেস্টাইন হচ্ছে, এর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্যালেস্টাইন ইজ এক্সপেরিয়েন্সিং। ওকে, এক্সপেরিয়েন্সিং এক্সপেরিয়েন্সিং এ সিভিয়ার মানে হচ্ছে তীব্র। ওকে, সিভিয়ার ব্লিজার্ড ব্লিজার্ড ওকে, ব্লিজার্ড মানে কি? তীব্র তুষার ঝড়। ফিলিস্তিনে তীব্র তুষার ঝড় হচ্ছে। প্যালেস্টাইন ইজ এক্সপেরিয়েন্সিং আ সিভিয়ার ব্লিজার্ড। তারপরটা হচ্ছে ব্রিজ। ব্রিজ মানে হচ্ছে মৃদু ঠান্ডা বাতাস। ব্রিজ, শীতের মৃদু বাতাস সতেজ কিন্তু ঠান্ডা। তাহলে দ্য উইন্টার দ্য উইন্টার শীতের মৃদু বাতাস, মৃদু বাতাসের ইংরেজি হচ্ছে ব্রিজ। তাহলে কি হবে? দ্য উইন্টার ব্রিজ। ওকে, দ্য উইন্টার ব্রিজ ইজ সতেজ, তাহলে আমরা বলতে পারি রিফ্রেশিং। ওকে, রিফ্রেশিং কিন্তু ঠান্ডা, তাহলে বাট ঠান্ডার ইংলিশ আমরা কি শিখেছি? চিলি। তাহলে এখানে আমরা কি দিব? চিলি। ওকে, চিলি মানে হচ্ছে হালকা ঠান্ডা। দ্য উইন্টার ব্রিজ ইজ রিফ্রেশিং বাট চিলি, শীতের মৃদু বাতাস সতেজ কিন্তু ঠান্ডা। ওকে, তারপর হচ্ছে ফ্রিজিং, একদম জমে যাওয়ার মতো ঠান্ডা। ফ্রিজিং মানে হচ্ছে ভীষণ ঠান্ডা। আজকে ভীষণ ঠান্ডা, অনেক বেশি জমে যাওয়ার মতো ঠান্ডাকে আমরা বলতে পারি ফ্রিজিং। ইটস ইটস বা ইট ইজ ফ্রিজিং। ওকে, ফ্রিজিং টুডে। ডে মানে কি? আজকে। ওকে, ইটস ফ্রিজিং টুডে, আজকে ভীষণ ঠান্ডা। ইটস ফ্রিজিং টুডে। তারপরেটা দেখি, কোল্ড ওয়েভ মানে কি? শৈত্যপ্রবাহ, যেটা এখন বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশ এই সপ্তাহে শৈত্যপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশ বাংলাদেশ যাচ্ছে। এটাও কিন্তু কন্টিনিউয়াস, এখনো হচ্ছে। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশ ইজ এক্সপেরিয়েন্সিং। ওকে, এক্সপেরিয়েন্সিং বাংলাদেশ ইজ এক্সপেরিয়েন্সিং আ কোল্ড ওয়েভ। আ কোল্ড ওয়েভ আ কোল্ড ওয়েভ এই সপ্তাহে, তাহলে বলতে পারি দিস উইক। ওকে,
এই সপ্তাহে। বাংলাদেশ is experiencing a cold wave this week. বাংলাদেশে এই সপ্তাহে শৈত্যপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে। ওকে, তাহলে কোল্ড ওয়েভ এর বাংলা হচ্ছে শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের ইংরেজি কি? কোল্ড ওয়েভ। তারপরেটা হচ্ছে ফগ। ফগ মানে হচ্ছে কুয়াশা। আজ সকালে কুয়াশা খুব ঘন। তাহলে বলতে পারি আজ সকালে কুয়াশা খুব ঘন। তাহলে এখানে আমাদের সাবজেক্ট কি? কুয়াশা। কুয়াশা কিন্তু হচ্ছে একটা নাউন। ওকে? তাহলে আমরা বলতে পারি দ্য ফগ ইজ আজ সকালের কথা তাহলে কি হবে? ইজ। দ্য ফগ ইজ খুব ঘন, ভেরি থিক। ভেরি থিক আজ সকালে তাহলে দিস মর্নিং। ওকে? আমরা বলতে পারি দিস মর্নিং। টুডে মর্নিং না বললে আমরা কি বলবো? দিস মর্নিং। ওকে? দ্য ফগ ইজ ভেরি থিক দিস মর্নিং। তারপর স্নো। স্নো মানে হচ্ছে তুষার। বাংলাদেশে তুষারপাত হয় না বা আমরা বাংলাদেশে তুষারপাত সাধারণত দেখতে পাই না বা পাই না। সেক্ষেত্রে আমরা ইংলিশে বলতে পারি we don't we don't get we don't get snow or snowfall, okay, in বাংলাদেশ। ওকে, আমরা বাংলাদেশে স্নো ফল দেখতে পাই না বা বাংলাদেশে তুষারপাত হয় না। We don't get snow in বাংলাদেশ। ওকে, স্নোফল মানে বরফ পড়াকে সাধারণত কি বলে? স্নো অর স্নোফল। কিন্তু বরফ পড়ে যেটা জমে যায় সেটাকে ইংরেজিতে বলা হয় ফ্রস্ট। ফ্রস্ট যার মানে হচ্ছে তুষার জমাট বাঁধা। গাড়ির জানালাগুলো বরফের আস্তরণে ঢাকা ছিল। মানে বরফ দিয়ে গাড়ির জানালাগুলো ঢাকা ছিল। বরফ যেটা জমে যায় সেটাকে কি বলা হয়? ফ্রস্ট। তাহলে আমরা লিখি দ্য কার দ্য কার উইন্টার দ্য কার উইন্ডো দ্য কার উইন্ডোজ ওয়্যার ছিল তাহলে কি হবে? ওয়্যার ঢাকা ছিল তাহলে কভার্ড। ওকে, কভার্ড উইথ কি দিয়ে ঢাকা ছিল? এই যে তুষার দিয়ে ঢাকা ছিল, তাই না? তুষার যেটা জমে যায় সেটাকে কি বলা হয়? ফ্রস্ট। তাহলে আমরা এখানে বলবো উইথ ফ্রস্ট। ওকে, দ্য কার উইন্ডোজ ওয়্যার কভার্ড উইথ ফ্রস্ট। তারপরটা দেখি বনফায়ার। বনফায়ার মানে হচ্ছে অগ্নিকুণ্ড অথবা শীত থেকে উষ্ণ থাকতে আগুন জ্বালানো হয়। আমরা কাঠ দিয়ে দেখবেন অনেক জায়গায় ছোট ছোট আগুন জ্বালিয়ে রাখে শীত থেকে উষ্ণতা পেতে। তাহলে সেটাকেই বলা হয় বনফায়ার। শীতে আমরা অগ্নিকুণ্ডের চারপাশে বসে থাকতে ভালোবাসি। তাহলে ভি ভালোবাসি, আমরা ভালোবাসি তাহলে ভি লাভ। বসে থাকতে তাহলে কি হবে? সিটিং। ওকে, we love sitting চারপাশে তাহলে around কিসের চারপাশে? অগ্নিকুণ্ডের চারপাশে। তাহলে we love sitting around bonfire in winter in winter মানে হচ্ছে শীতে। ওকে, in winter we love sitting around bonfire in winter. সোয়েটার্স অ্যান্ড ব্ল্যাঙ্কেট। আমরা কম্বলকে ইংরেজিতে কি বলি? ব্ল্যাঙ্কেট, এবং সোয়েটারকে সাধারণত আমরা সোয়েটারই বলে থাকি। শীত এলে সোয়েটার আর ব্ল্যাঙ্কেট বের হয়। এটা কমন, সবার বাসায় বের হয়, তাই না? তাহলে আমরা বলি দ্য সোয়েটার্স দ্য সোয়েটার্স দ্য সোয়েটার্স অ্যান্ড ব্ল্যাঙ্কেটস। ওকে, ব্ল্যাঙ্কেটস কি হয়? বের হয়। তাহলে আমরা বলতে পারি come out in winter ওকে, আশা করছি আজকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট ভোক্যাবুলারি শিখতে পারলাম। নতুন কিছু শিখতে পারলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কাছে কোনটা আরো গুরুত্বপূর্ণ ভোক্যাবুলারি মনে হয় যেটা আপনি পারেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সাথে একটা সেন্টেন্স লিখে দিলে অনেক মানুষ উপকৃত হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আশা করছি আপনাদের উইন্টার সবার ভালো যাচ্ছে, এবং আমাদের চারপাশে যারা একটু অসহায় তাদের দিকেও আমাদের হাত বাড়ানো উচিত, সবার খেয়াল রাখা উচিত। তাই সবার খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।